হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকাল সকাল আমার বাড়িতে পার্সেল চলে এসেছে, একটা নাইকা থেকে আর একটা মিশো থেকে। তো পার্সেলে কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি সামার তো চলেই এসেছে, এখন তো স্প্রিং টাইম, কিন্তু তাহলেও একটা সামার ভাব, কারণ প্রচণ্ড গরম লাগছে, বেশ ঘাম হচ্ছে। তো সেই কারণে আমার এখানে কিছু স্কিন কেয়ারের দরকার ছিল, যেমন ফেস সিরাম, ময়েশ্চারাইজার, আর তার সাথে এই ছোটোটা মিনি পারফিউম দিয়েছে, বেশ মজাদার না? আর এবারে দেখাচ্ছি নেক্সট পার্সেল, সেটা হচ্ছে মিশো থেকে আমি একটা নর্মাল কুর্তি অর্ডার করেছিলাম। তো এই যে এই কালারটা একদম সেম, এই কালারটাই কিন্তু সামনে থেকেও দেখতে খুব সুন্দর, একদম প্রিন্টটা যেমন আমার পছন্দ হয়েছে ঠিক সেরকমই কিন্তু কাপড়টাও, মানে গরমের জন্য একদম পারফেক্ট। তারপরে আমি বিকেলবেলা একটু কফি নিলাম, কারণ তোমরা জানো আমার ব্ল্যাক কফি না হলে একদম দিনটা ইনকমপ্লিট থাকে। তো সেই কারণেই বিকেলবেলায় আমি এখানে বেশ স্ট্রং একটা ব্ল্যাক কফি বানাচ্ছি। আজকে কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা, আর সকাল থেকেই জানো তো মানে এমন মেঘ মেঘ করছে, মাঝে মধ্যে একটু রোদ রোদ ভাব, কিন্তু বেশিরভাগটাই মেঘলা। তো আমার একটু বেরোনোর ছিল, আর যত আকাশ কালো করে আসছে ততই যেন চিন্তা হচ্ছে যাতে বৃষ্টিতে ভিজে না যায়। এই অসময়ে বৃষ্টি কিন্তু প্রচণ্ড বাজে। তো চলো, এখানে আমার ব্ল্যাক কফি একদম রেডি, যেটা আমাকে একদম এনার্জি দেবে। তার সাথে আজকে কিন্তু আবার আমি নিউজেও চোখ রেখেছি। আর মজার কথা হচ্ছে আজকে কিন্তু সবাই যেটা ওয়েট করছিল যে কবে ওয়েস্ট বেঙ্গলে ভোট, সেটা কিন্তু ডিক্লেয়ার হয়ে গেল। 23 অ্যান্ড 29, দুদিন মানে দুই দফায় কিন্তু ভোট হচ্ছে এপ্রিল মাসে, আর রেজাল্ট হচ্ছে 4 মে। তো যাই হোক, ভোট তো ভোটের মতন চলবে। আমার ব্ল্যাক কফি রেডি। তো আমি এই ব্ল্যাক কফি খেতে খেতে আমি নিউজটা দেখছিলাম। এবারে দেখো আমি একদম রেডি হয়ে গেছি, আর বুঝতেই পারছো বেশ গরম লাগছে, পাখা ছাড়া তো নড়ার উপায় নেই। তাই জন্য আমি এখানে স্লিভলেস একটা গাউন পরেছি। এটা আমার প্রচণ্ড কমফোর্টেবল, অনেকবার এটা আমি পরে ফেলেছি, তোমরা দেখেছো বহুবার। তো এই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক, একেবারে সিম্পল। তো একদম আমি রেডি হয়ে গেছি। ও মা দেখো বেরিয়েছে কি বৃষ্টি! তো এত অন্ধকার চারিদিকে, মানে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছিলো, তার মধ্যে প্রচণ্ড হঠাৎ করে ঝড় উঠলো কোত্থেকে, দিয়ে এখন এই ঝিরঝির ঝিরঝির বৃষ্টি। তো আমি শেল্টার নেওয়ার জন্য চলে গেছিলাম এই কাছেই একটা রেস্টুরেন্টে, আর খুব মোমো খেতে ইচ্ছা করছিল। তো দেখো আমার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, টেনশন, বাড়ি যেতে হবে। কিন্তু হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে আমার একটা কাজও ছিল। সেই কাজটা হচ্ছে কি, যে আমি কিন্তু আমার, আচ্ছা ওটা না হয় পরেই বলবো, আগে আমার মুডটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একদম মুড অফ, প্রচণ্ড টেনশন, বৃষ্টি থামলে আমি বাড়ি যাব। কিন্তু হ্যাঁ, এই যে মোমোটা কিন্তু চাই, মোমো কিন্তু আমার মুডটাকে একদম সুইচ অফ থেকে সুইচ অন করে দিল। তো এই যে চিকেন মোমো অর্ডার করে দিয়েছিলাম, স্টিম মোমো। আর এইখানকার মোমোটা আমার খুব প্রিয়, আমি কিন্তু সব জায়গার মোমো খাই না, ওয়াও মোমো খাই, না হলে এইখানে লোকাল যদি কোনো মোমো খেতে হয় কোনো রেস্টুরেন্টে, তো আমার এই বাড়ির কাছে এই রেস্টুরেন্টটাতেই যাই। স্পেশালি এদের এই যে স্যুপটা খুব ভালো, বেশ গরম, একেবারে ধোঁয়া বেরোচ্ছে, আমি জানি না এখানে দেখাতে পারছি না কেন। যাই হোক, আমি ধোঁয়াদার একেবারে যাতে মোমো খাবো, কিন্তু গন্ডগোল হয়েছে, মোমোটা ঠান্ডা হয়ে গেছে বলাতে ওরা আবার করে, আমার কিন্তু ততক্ষণ একটা মোমো খাওয়া হয়ে গেছে, এক প্লেটে 5টা মোমো থাকে, ওরা দেখলাম আবার করে মোমো গরম করে 5টা মোমো আবার দিয়েছে, মানে আমার কাছে 4টে মোমো তখন ছিল, আবার 5টা মোমো আমাকে দিল, বলা মাত্রই চেঞ্জ করে দিল। যাই হোক, তো মোমোটা খেলাম, গরম গরম মোমো, গরম গরম স্যুপ। হ্যাঁ, এবারে যেটা বলছিলাম যে আমি কী জন্য বেরিয়েছি, সেটা হচ্ছে আমার টেলারের কাছে যাওয়ার ছিল। বলেছিলাম না যে আমি কটা শাড়ি, সালোয়ার পিস দেব, তো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যেদিন আমি দিতে এসেছিলাম, আজকে আমি নিতে এসেছি। তো দেখো সব একেবারে রেডি, আমি ভীষণ হ্যাপি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম কবে যাব কবে যাব, ওরাও একটু ঝোলাচ্ছিল, সামনে ঈদ, ঈদের মার্কেট, এখন ওদের চাপ আছে। তো চলো গাইজ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবেন নেক্সট ব্লগে। টাটা।